ছোট কুমারকে আবার আসতেই হবে। না এসেছে তার কোনো উপায় নেই মায়া। এবার তো নীলমাধব মশাইয়ের সঙ্গে দেখা করতেই হবে। আমার কাজ তো শেষ, এবার তো আমার পাওনা পাবার পালা। কি হলো? ভোর হয়ে গেল, বাবা ঠাকুর তো এখনো ফিরল। আমার খুব চিন্তা হচ্ছে, বাবা ঠাকুর অমর ঝিল যেখানে গেল সেখানে কোনো বিপদ হলো না তো? যাই, লগেন দাদুকে গিয়ে বলি। যাই। এ বললো, তুই ভোরবেলাতে এখানে একা একা কি করছিস? এখানে না এসে আর কোথায় যাব? তোমার তো ঘরে ফেরার কোনো হুঁশই নেই। আমার কথা ভাবো তুমি? তোমার জন্য চিন্তায় আমি মরছি, তা কি জানো তুমি? জানি জানি, সব জানি রে বাবা, কিন্তু কি করব বল? আমার যে কোনো উপায় ছিল না রে বললো, তাই রাতে ফিরতে পারিনি। কেন উপায় ছিল না? কেন, কি করতে গিয়েছিলে তুমি? আর এই বেশি এখনো কেন গো? তুমি কি এখন থেকে এরকম সেজেই থাকবে? না না, তোর আমি কেন এরকম সেজে থাকবো? আমি এখন গিয়ে এই বসন ত্যাগ করে নিজের বসন পরিধান করব, আর তারপর আমি ছোট কুমারের সাথে গিয়ে দেখা করে আসবো। আসি রে বললো। ও বাবা ঠাকুর, আগে তো তুমি বলো কোথায় ছিলে, কি হলো? ওরে বাবা, সব বলবো, সব বলবো। বল্লভ, বলছিলাম যে আমি যে এমন সাজে রাতে গেছিলাম, ওই ভোর করে কুটিরে ফিরছি, এসব কথা তুই যেন কাউকে বলিস না। ঠিক আছে, বলবি না তো? তুমি যখন বারণ করলে তাহলে আর বলবো কেন? বেশ বেশ বেশ, এই তো সোনা ভাই আমার। এবার তুই ঘরে যা বললো, সবাই চিন্তা করবে তো। আমি যাই, আমি গিয়ে রাজবেশ ত্যাগ করি, ছোট কুমারের সাথে দেখা করি, তারপর তোর সাথে গল্প করবো, কেমন? কিছু তো একটা ঘটেছে, কিন্তু সেটা যে কি বাবা ঠাকুর না বলে যে জানতে পারবো না। জয় মা, জয় মা। বাবা, এই রাজরাজার পোশাক পাল্টে ফেলে নিজের পোশাক পরিধান করবো, তবে শান্তি। কি হলো? ছোট কুমারের আংটিটা কোথায় গেল? রানীমা যে ওই আংটিটা ছোট কুমারকে দিয়েছিল, সেই আংটি কিনা আমি খুঁজে ফেললাম। বারবার করে আমি বললাম যে আমাকে সব দিও না, আংটি টাংটি এসব দামি জিনিস, কোন জিনিসের যে কি দাম আমি কি সেসব মর্ম বুঝি নাকি চাই? ঠিক হলো, এই একই জিনিস। কিন্তু সেই আংটিটা আমি হারালাম কোথায়? আমি কি তবে আসার পথে হারিয়ে ফেললাম? না না না, ওই মেয়েটার ঘরেই আমি আংটিটা ফেলে এসেছি, মনে পড়েছে। ছি 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 ছি, ও আংটিটা যে আমাকে নিয়ে আসতেই হবে, না যে আমি ছোট কুমারের কাছে মুখ দেখাতে পারবো না। কি সমস্যায় পড়লাম বলো দেখি। হ্যাঁ, দূর। এই আংটি ছোট কুমারের হাতে ছিল,
হাতে পট্টি করে দেওয়ার সময় এই আংটি খুলে আমি আমার কাছে রেখে দিয়েছি। তারপর এমন নাটক করেছি যে ছোট কুমার আংটি ফেলেই চলে গেছে। কিন্তু সে আসবে, এই আংটি নিতে তাকে যে আসতেই হবে চন্দ্রলতা। এই আংটি যে অন্নদার ভালোবাসার চিহ্ন। তবে তুমি একটা কথা মনে রেখো, ছোট কুমার তোমার ঘরে এলেও কাল ভোরের আগে যেন তোমার ঘর থেকে ফিরে না যায়। আপনি চিন্তা করবেন না, যে করেই হোক আজ রাতে আমি ছোট কুমারকে আমার ঘরে আটকে রাখবই। চন্দ্রলতা, একটা কথা ভালো করে মনে রেখো, ছোট কুমারের রাতের স্মৃতি যেন কিছুতেই মনে না থাকে। বুঝেছো? বুঝেছি, সব বুঝেছি, কিন্তু রানীমা, আমার যে কিছু অর্থের প্রয়োজন। মানে বুঝতেই তো পারছেন, অর্থের জন্যই তো আমি এত বড় একটা ঝুঁকি নিতে রাজি হয়েছি। দাঁড়াও নীলমাধব মশাই, এই নাও। কি এতে তোমার মন ভরল না তো? কাজটা ভালো করে শেষ করো, তারপর তোমার মন ভরিয়ে দেব। একটা কথা মনে রেখো, কেউ যেন এই কথা টের না পায়। যদি টের পায় তাহলে তুমি চিরদিনের জন্যই মাটি থেকে মুছে যাবে। আমি সব শুনে ফেলেছি, আমি সব জেনে গেছি। কি বিপদ? বিপদ 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 ধেয়ে আসছে, বিপদ ধেয়ে আসছে, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বিপদ ধেয়ে, পাপ 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 পাপে ভরে গেছে এই ধরিত্রী। পাপ পাপ শুধু পাপ, পাপে ভরে গেছে এই ধরিত্রী। দেখো দেখো কেমন পাপের সাজা ভোগ করছি। দেখো 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 আমি ভোগ করছি পাপের সাজা। খুব পাপ, বড় বিপদ আসে। দাঁড়িয়েছো কেন? দাঁড়িয়েছো কেন? যাও যাও এখান থেকে, যাও 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 যাও। পালিয়েছে পালিয়েছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও যাও এখান থেকে, যাও যাও। পালিয়েছে পালিয়েছে, সব কটা পালিয়েছে পালিয়েছে পালিয়েছে। আমি জানি, আমি সব জানি। পাপ করছে, পাপ পাপ। আমি বলে দেবো, আমি বলে দেবো, আমি সব বলে দেবো। বামা, বামা তো রাজবেশ পরে কেমন ছুটে চলেছে দেখুন। বামা, বামা, এ কি, আমি এখানে কেন? আমি সেই মেয়ের ঘরে কেন? দুধটা খেয়ে নিন। এই নাও ছোট কুমার, তোমার সাজ পোশাক ফেরত দিলাম। ছোট রানীমা, মন্দিরে এক মহিলা এসেছেন, কি এক অভিযোগ জানাতে, সেই নিয়ে খুব ঝামেলা হচ্ছে। আপনি আমার ফাঁদে পড়ে গেছেন, এই ফাঁদ থেকে পালাবার শক্তি আপনার নেই।